নমস্কার বন্ধুরা, ট্র্যাভেল উইথ দাস বিশ্বাস চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সাথে। আজকে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার গন্তব্য প্রকৃতি ঘেরা সুন্দর একটি পার্ক, যেটি রয়েছে নলাটিশ্বরী মন্দির এবং পীর আনা শহীদ বাবার দরগা যেখানে রয়েছে, সেই ছোট্ট টিলার উপরে গড়ে ওঠা প্রকৃতি ঘেরা সুন্দর একটি পার্ক। যে পার্কটি বাচ্চাদের মন আকর্ষণের বা বাচ্চাদের আনন্দদানের জন্য গড়ে তোলা হয়েছে এবং সেই পার্কটি এত অপরূপ সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, সেটি আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। নলাটিশ্বরী মন্দিরের একদম পাশে অবস্থিত পীর আনা শহীদ বাবার দরগা এবং সেই দরগা সংলগ্ন এই পার্কটি সুন্দরভাবে একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে তোলা হয়েছে। সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস গড়ে তোলা হয়েছে, যেটি বাচ্চাদের মন আকর্ষণের জন্য খুবই প্রয়োজনীয় বা বাচ্চাদের যেটির সাহায্যে অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবে। এই পার্কের মধ্যে গ্রামীণ পরিবেশের সাথে সাথে বিভিন্ন পাহাড়ি পরিবেশ তুলে ধরা হয়েছে। এখানে আপনি পাবেন হাতির প্রতিমূর্তি বা মূর্তি, গরুর গাড়ি, সামনে দেখতে পাচ্ছেন নৌকা এবং তার পাশে সুন্দর রাস্তা। পাশেই রয়েছে একটি জলাশয় এবং তার উপরে সুন্দর একটি ব্রিজ তৈরি করা হয়েছে। সামনেই রয়েছে ব্যাঙের ছাতা, তার নিচে ব্যাঙের একটি ছবি, পাশেই রয়েছে একটি কুমিরের ছবি এবং সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে পাথরে বাঁধানো যে পাড়গুলো, আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই পাথরগুলো নিয়ে আসা হয়েছে সুদূর তিস্তা নদী থেকে, অর্থাৎ তিস্তা নদী থেকে নিয়ে আসা পাথর দিয়ে এই পাড়গুলি সুন্দরভাবে বাঁধানো হয়েছে। আর তার পাশেই রয়েছে বসার সুন্দর সুন্দর জায়গা। এই পার্কটির সাথেই রয়েছে তার সঙ্গেই একটি রেস্টুরেন্ট এবং সেই রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। পাশেই যেটা বলছিলাম যে সুন্দর দেখুন একটি নৌকা তৈরি করে রাখা হয়েছে, সেটি অবশ্যই কৃত্রিম একটি নৌকা এবং যে জলাশয়ের মধ্যে নৌকাটি রাখা হয়েছে সেই জলাশয়ের চারিদিকটি যে পাথর দিয়ে বাঁধানো হয়েছে, সেই পাথরটি কিন্তু নিয়ে আসা হয়েছে, সেই পাথরগুলো সুদূর তিস্তা নদী থেকে। তিস্তা নদী থেকে পাথর নিয়ে এসে এই পাড়গুলি সুন্দরভাবে বাঁধানো হয়েছে এবং সামনে যে পোস্টার, সেই পোস্টারে দেখতেই পাচ্ছেন লেখাই আছে যে তিস্তা নদী থেকে পাথর নিয়ে এসে এই পাড়টি সুন্দরভাবে বাঁধানো হয়েছে। এক কথায় শুধু যে বাচ্চাদের জন্য নয়, বড়রাও এখানে এসে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এবং একটি ফ্যামিলি এখানে এসে সুন্দরভাবে আনন্দ উপভোগ করে তার সাথেই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের বিভিন্ন খাবারের আইটেম পেয়ে যাবেন। অর্থাৎ শুধু ঘোরাফেরাই নয়, খাবারেরও বিভিন্ন ব্যবস্থা রয়েছে এই পার্কের মধ্যে। এই পার্কটির মধ্যে মানুষের বসার যে সুন্দর জায়গা, সেই জায়গাটি রয়েছে প্রকৃতি ঘেরা একটি জায়গার মধ্যে, অর্থাৎ চারিদিকে গাছপালা ঘেরা। এরকম নয় যে একদম ফাঁকা মাঠের মধ্যে পার্কটি গড়ে তোলা হয়েছে, তা নয়। একটি উঁচু টিলার মধ্যে অনেকগুলি গাছ রয়েছে, সেই গাছের মাঝখানে বসার জায়গা, অর্থাৎ আপনাদের যে আনন্দ বিনোদনের যে সুন্দর জায়গা, যা প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশটি সম্পূর্ণভাবে আপনারা এখানে এলে উপভোগ করতে পারবেন। যারা এখনও পর্যন্ত এখানে আসেননি তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটি, এবং তারা এখানে এলে অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবেন। এবং এই পার্কের নবতম সংযোজন হলো এই যে পাখিদের একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের কাকাতুয়া, ময়না, টিয়া পাখি, বিভিন্ন ধরনের পায়রা, তার সাথে সাথে আরও বিদেশি কিছু পাখি, সেই পাখিগুলো আপনারা এখানে এলে দেখতে পাবেন। এর আগে আমি যখন আমার এই ভিডিওর প্রথম পার্টটি বানিয়েছিলাম, তখন এখানে এই পাখিরালয়টি ছিল না, অর্থাৎ পাখিদের সংগ্রহশালাটি ছিল না। এটি সুন্দরভাবে বানানো হয়েছে, যেটিও শুধু বাচ্চাদের নয়, বড়দেরও মন আকর্ষণের সুন্দর একটি স্থান। অর্থাৎ বাচ্চারাও এখানে শুধু যে আনন্দ পাবে তা নয়, বড়রাও এই পাখিগুলি, সুন্দর সুন্দর পাখিগুলি দেখে আনন্দ পাবেন। কারণ সেই পাখিগুলির মধ্যে শুধু আমাদের দেশীয় পাখি রয়েছে তাই নয়, সাথে রয়েছে বিদেশি বিভিন্ন ধরনের পাখি রয়েছে, কাকাতুয়া, ময়না, বিভিন্ন ধরনের পায়রা, বিভিন্ন বিদেশি রং বেরঙের পাখি রয়েছে, মাছরাঙা বা বিভিন্ন ধরনের, দেখতেই পাচ্ছেন সামনে পায়রা। সেই পায়রাগুলিও বিভিন্ন প্রজাতির পায়রা, অর্থাৎ একরকম পায়রা তা নয়, বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম পায়রা এখানে নিয়ে এসে সংগ্রহ করা হয়েছে। তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের রং বেরঙের যে পাখি, যে পাখিগুলি সচরাচর আমরা দেখতে পাই না, বা দেখতে পেলেও সেই পাখিগুলি এতটাই ছটপটে হয়েছে তাদের ছবি আমরা ক্যামেরাবন্দি করতে পারি না, কিন্তু সেই পাখিগুলিও আপনি এখানে এসে অনায়াসেই দেখতে পাবেন। আর চারিদিকটি তো দেখতেই পাচ্ছেন, আমার ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর একটি পরিবেশ। এবং বহু মানুষ এখন এখানে ভিড় জমাচ্ছেন, বহু মানুষ এখন জানতে পেরেছেন যে সুন্দর একটি জায়গা এখানে রয়েছে, তাই হাজার হাজার মানুষও এখানে প্রতিদিন আসছেন। যেটা বলছিলাম, বিভিন্ন রং বেরঙের পাখি দেখতেই পাচ্ছেন সামনে, আমি একটু আগেই যে ব্যাপারে বলছিলাম, বিভিন্ন রং বেরঙের দেশীয় সাথে বিদেশি বিভিন্ন পাখি, এবং তাদের জন্য ছোট ছোট সুন্দর ঘর তৈরি তোলা হয়েছে এবং তাদের পরিচর্যা দেখাশোনার জন্য লোক রয়েছে। যারা এখনও এই স্থানে ঘুরতে আসেননি বা যারা এই স্থান সম্পর্কে এখনও
যাদের অজানা রয়েছে তাদের জন্য আমার ভিডিওটি। তারা অবশ্যই ইচ্ছে করলে এই জায়গায় ঘুরে যেতে পারেন। আশা করব আপনাদের অবশ্যই এই জায়গাটি দেখে অনেক আনন্দ লাগবে বা অনেক আনন্দ আপনারা পাবেন এই জায়গায় এলে। এবং এই জায়গাটি শুধুমাত্র যে আনন্দ বিনোদনের জায়গা নয়, অনেকটা সময় আপনি এখানে অতিবাহিত করতে পারবেন। ফ্যামিলিদের নিয়ে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। তার সাথে সাথেই বিভিন্ন স্থান রয়েছে আরও সুন্দর সুন্দর, যেমন নলাটেশ্বরী মন্দির রয়েছে এবং পীর আনাসেদুবা দরগাও রয়েছে পাশে। অর্থাৎ সব জায়গাগুলি আপনারা ঘুরে দেখে শেষে পার্কে বা এই রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে আপনারা অনেকটা সময় এখানে কাটাতে পারবেন। তাই যারা এই পার্কে ঘুরতে আসতে চান তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি। আপনারা যারা এখানে আসতে চান তারা রামপুরহাট দিয়ে এলে নলহাটি স্টেশনে নামবেন। এখান থেকে আপনারা নলাটেশ্বরী মন্দির সংলগ্ন যে পীর বাবার দরগা, সেই দরগায় পৌঁছে যাবেন। মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা। যারা আজিমগঞ্জ রুট হয়ে আসতে চান তারাও নলহাটিতেই নামবেন। যারা বহরমপুর রুট হয়ে আসতে চান তারাও নলহাটিতেই নামবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই জায়গায় এলে এবং মনের যে শান্তি, সেই শান্তিটি এখানে উপভোগ করতে পারবেন। আর এই পাহাড়ি টিলায়, এই টিলার উপর উঠে নলহাটি শহরের যে সুন্দর দৃশ্য, সেটিও আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন। এই ছোট্ট প্রতিবেদনটি আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। চেষ্টা করব ভবিষ্যতে আরও এরকম অনেক অজানা এবং সুন্দর সুন্দর জায়গাগুলি আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি যেহেতু নতুন তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আবার এই চ্যানেল ভিজিট করে আবার নতুন কোনো ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।